এসএসসি 26 তোমাদের কালকে থেকে এসএসসি পরীক্ষা শুরু। তোমার একটা এসএসসি পরীক্ষার খাতার একমাত্র পরিচয় কি জানো? তোমার খাতার প্রেজেন্টেশন। আজকে কথা বলবো তোমার পরীক্ষার খাতার প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত, যেন প্রতিটা পরীক্ষায় তোমার খাতা তোমার এত সুন্দর করে পরিচয় বহন করে যে তুমি হাইয়েস্ট মার্ক পাও। ওকে, সো প্রথম কথা হলো তোমার পরীক্ষার হলের খাতার মার্জিন। ভাই মার্জিন দয়া করে খাতা ভাঁজ করো না ভাই, মার্জিন করো সুন্দর করে, একটা বেসিক মার্জিন করো, একটা এত চিকন একটা এত মোটা এরকম যেন না হয়। মার্জিনটা একদম সিমিলার ওয়েতে করার চেষ্টা করো। এবং একটা মূল কথা হলো তোমার খাতার একটা বেসিক স্ট্রাকচার রাখো। ওই স্ট্রাকচার যেন তোমার খাতার প্রতিটার ক্ষেত্রে হয়। তুমি ক খ গ ঘ প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে বর্ণনামূলক কোশ্চেনের ক্ষেত্রে যেন সেম স্ট্রাকচার হয়। তোমার খাতার তোমার প্রিপারেশন বলি, তোমার পরীক্ষার লেভেল বলি, সব অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ওকে, সো এখানে যে কথাটা যে তোমার খাতার স্ট্রাকচার যেন সেম থাকে, অর্থাৎ তুমি প্রতিটা জিনিস যেন তুমি লিখতে সেটা বোঝা যায়, সেটার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো প্রথম থেকে শেষ পর্যন্ত হাতের লেখা যেন একরকম থাকে। এবার চলে আসে কালারিং পেন ইউজ করা। সো এক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র নীল কালি কলম ব্যবহার করতে। সো তোমার 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তরের পর কটা নিচে না লিখে 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ এভাবে লিখবা এবং নীল কালি ইউজ করবা। এবং তার সাথে আরো একটা জিনিস চলে আসে যে তোমার লেখার মধ্যে যথাসম্ভব পয়েন্ট ইনক্লুড করা। সো তুমি যথাসম্ভব পয়েন্ট রাখার চেষ্টা করবা, তোমার খাতা পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবা, লেখাটাকে আলাদাভাবে বোঝা যাবে। তাহলে যদি ছক দেওয়া পসিবল ছক দিবা, ফিগার দেওয়া পসিবল হলে ফিগার দিবা, এবং ধর্মের ক্ষেত্রে আয়াত দেওয়া পসিবল হলে আয়াত দিবা, নীল কালি দিয়ে একটু হাইলাইট করে দিবা। এবং সবশেষ কথা, লেখাটাকে একটু নিট অ্যান্ড ক্লিন রাখবা। তোমার খাতার প্রতিটা লাইনের মধ্যে একটা গ্যাপ রাখবা। এমনও রাখো না যে এক পৃষ্ঠায় 5টা লাইন লিখছো, এমনও রাখো না এক পৃষ্ঠায় 20টা লাইন লিখছো। সো একটু গ্যাপ রাখবা যেন কোনটার উত্তরের পর কোনটা লিখছো সেটা বোঝা যায়। এবং সব শেষের কথা, ধরো তুমি কোনো একটা জিনিস ভুল লিখে ফেলছো, জাস্ট একবার একটা কাটা দিবা ওই লেখাটার পাশে। এরকম করে আঁকাপুকি করার কোনো দরকার নাই। এই জিনিসগুলো যদি মেনটেন করো, তোমার খাতা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে এবং তোমার খাতার প্রেজেন্টেশন তুমি যা নাম্বার পাইতা তার থেকে অনেক বেশি নাম্বার নিয়ে আসবে, এটা আমি লিখে দিতে পারি। সো বেস্ট অফ লাক সবাইকে। তোমার খাতা যেন তোমার ডিস্টিংক্ট পরিচয় বহন করে।